বিসমিল্লাহির রহমানির রহিম। অতীতের কমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে কেন ধ্বংস করে দিয়েছেন? যেমন আদ, সামুদ, তারপর লূত আলাইহিস সালামের কম, এভাবে নূহ আলাইহিস সালামের কম আ এক জা তাদেরকে পুরো কমকে ধ্বংস করে দিয়েছেন শুধু একটা কারণে, তারা পাপ করত। কিন্তু পাপ করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইতেন না এবং সেটার জন্য তারা অনুতপ্ত হইত না এবং এটার জন্য অনুশোচনা হইত না এবং তারা এই পাপকে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে বা গোত্রীয়ভাবে তারা চাপাচাপি করত এবং এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা উঠে পড়ে লিখত এবং নবীদেরকে এটার বিরুদ্ধে তারা নবীদের বিরোধিতা করত। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কম সমকামিতার অপরাধে পুরো কমকে উল্টে দিয়েছেন কয়েকজন ছাড়া। তাদেরকে বলছেন তোমরা রাতের আঁধারে এই এলাকা থেকে তোমরা চলে যাও। হুদ আলাইহিস সালামের কম, সালেহ আলাইহিস সালামের কম, তারা উটকে ধ্বংস করছে এবং সেটার জন্য তারা অনুতপ্ত না। নিষেধ করছে তোমরা এই উটনিকে ধরো না, কিন্তু তারা সেটাকে পাথরগ্রস্তে তারা মেরে ফেলেছে। তো ঠিক এখনো যদি এই উম্মত এই পাপের জন্য অনুসরণ না করে তারা যদি পাপকে স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগে রাষ্ট্রীয়ভাবে, তাহলে সমূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। যেমন আজকে সমকামিতার ব্যাপারে কথা উঠতেছে যে সরকারকে চাপ দেওয়া হচ্ছে যে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, যে সমকামিতা একটা তাদের ব্যক্তি স্বাধীনতা। এই কারণে যদি তারা সরকার স্বীকৃতি দেবে, যদি জনগণ বিরোধিতা না করে, তাহলে প্রত্যেকের উপরে সেটার দায়ভার আসবে এবং প্রত্যেকের শাস্তি ভোগ করবে। তো সেই এক পাপের কথা আজকে বলবো, যে সুদের পাপের কথা। এটার এতটা ভয়াবহ, কিন্তু আজকাল আমরা এটাকে সুদ বলে গণ্য করি না। এটা সমাজে স্বীকৃত এবং প্রত্যেকে যখন সুদ নেয় এটার জন্য তারা কেউ অনুতপ্ত না। বিশেষ করে লোন নেওয়া বা কিস্তি নেওয়া, এগুলা সবই এটার আওতাভুক্ত হয়ে গেছে। মনে করি যে এটা সামাজিক একটা রেওয়াজ বা সামাজিকভাবে এটা সবাই নিচ্ছে, আমিও নিই। অথচ সুদকে বলা হয়েছে যে আপনার আল্লাহ সুবহানাহুর সাথে যুদ্ধ করা, অন্য কোনো পাপের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য বলা হয় না। একমাত্র যারা সুদ নিয়ে ব্যবসা করে বা সুদের লেনদেন করে তাদেরকে বলছে যে যারা সুদের লেনদেন করবে প্রত্যেকে আল্লাহ সুবহানাহুর সাথে যুদ্ধ করার জন্য লিপ্ত হয়েছে। তো লোন থেকে যারা, বিশেষ করে আমার লোন সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। আমি লোন নিয়ে ব্যবসা করছিলাম। তো এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা ভালো, যে অনেকে লোন নিয়ে দেখেছে সে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন সে মনে করছে না আমাকে আর সামনে আগানো উচিত না। তখন সে বের হওয়ার জন্য চেষ্টা করে থাকে, কিন্তু সে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? প্রথমে সেই লোনটাকে খারাপ মনে করে নাই, যে এটা ব্যবসার খাতিরে নিতেই পারি, তো সেটার জন্য সে অনুতপ্ত না। এটা একটা কারণ। আর সে এটাকে মনে করছে সামাজিক একটা বিষয়, আর এটা সমাজে চলে, আর এটার প্রয়োজন আছে, সে এটাও মনে করে। তো সে অ্যাবনরমাল, মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তখন তার মাথায় কাজ করে না। তার জন্য উদাহরণ হচ্ছে যে সে মনে করে যে আমি এখান থেকে বের হব। তো সে পন্থা অবলম্বন করে যে আরও কিছু লোন নিয়ে সে এখান থেকে বের হবে। কিন্তু এটা আদৌ সম্ভব না। লোন নিয়ে লোন পরিশোধ করা সম্ভব না। প্রয়োজনে যদি কারো থেকে কর্জে আসানা পাওয়া যায়, যে কারো ভাই থেকে বুঝাই, দেখো ভাই তুমি আমাকে হেল্প করো, আমি ইনশাল্লাহ উঠতে পারবো, তবে তোমার টাকাটা আমি শোধ করে দিব। যদি এরকম কি হেল্প করে, তাহলে সে লোন থেকে বের হতে পারবে। কিন্তু সে লোন পরিশোধ করার জন্য আরেকটা লোন নিছে, তাহলে সে বের হতে পারবে না। তার উদাহরণ হচ্ছে এরকম, আমাদের দেশে দেখবেন কারেন্ট জালের মতো জাল আছে যেখানে মাছ ধরা হয়। কিছু সাপ যখন সেখানে আটকে, সে কী করে? যদি চুপ থাকতো, সে যেভাবে আটকে সেভাবে চুপ থাকতো, তাহলে একটা লোক যায় একটা টান দিয়ে তাদের বের করতে পারতো যে খুব সহজে। কিন্তু সে না, সে কী করে? বাইরের জন্য খুব ছটফট করতে থাকে। সে যত ছটফট করে জালও তত বেড়াইতে থাকে এবং সে তত সেখানে আরও আবদ্ধ হতে থাকে। তখন কী করে? তাকে পিটাইয়া মারা ছাড়া আর কোনো পথ নাই। তাকে সেভাবে মেরেই বের করতে হবে। তো যারা লোন নিয়ে লোন দিয়ে পরিশোধ করে বের হওয়ার চেষ্টা করে, তাদের জন্য এই পরিস্থিতি। দেখেন, আমি শুধু ১,০০,০০০ টাকার একটা লোন নিয়েছিলাম শখ করে, যার কারণে 2.4 মিলিয়ন টাকা আমি এখন দেনা। সেটা বুঝে নেন যারা জানেন এটা। 2.4 মিলিয়ন টাকা আমি দেনা। 2.4 মিলিয়ন এই এখন পর্যন্ত। কিন্তু আমার সম্পদ আছে 0.5 মিলিয়ন। তো তো এই দেনার ভার আমি এখনও পর্যন্ত এটা ভার বহন করতেছি। তো বাংলাদেশে যারা ব্যবসা করে বেশিরভাগ তাদেরই এই কন্ডিশন। তারা চেষ্টা করে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারে না। তবে যা আমি আপনাদেরকে নসিহত করব, যে ব্যবসা করার আগে আপনার যথেষ্ট পুঁজি আছে কিনা, তাহলে আপনি ব্যবসা নামেন। যে আমি 5 লাখ টাকা নিয়ে নামছি, আর 5 লাখ টাকা লোন নিব, ভাই আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। অনেকে বলে যে ভাই ব্যবসা খাটাইতে হবে, ব্যবসা নিয়ে এটা জানতে হবে। তো সে কত বড় আহাম্মক আর বেকুব! সে আল্লাহ নিষিদ্ধ বস্তু নিয়ে বলতেছে সে খাটাইতে জানতে হবে। হয়তো সে আজকে 5 বছর 10 বছর ভালো আছে, কিন্তু এমন একটা সময় আসবে তাকে এমনভাবে ধ্বংস করা হবে, সে সম্পত্তি থেকে বিক্রি করেও সে কুল পাবে না, এবং কি দোকান ছেড়ে দিয়ে সে পালিয়ে যেতে বাধ্য হবে, অথবা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে সে পালিয়ে যেতে বাধ্য হবে। তার এমন পরিস্থিতি হবে। সুদে আরও মারাত্মক ক্ষতি কি, এমন পাপ আল্লাহ তাকে দিয়ে করায় যে অনেকে কাছে এই লোক তো এই পাপ করার কথা না, এই যে এখানেই পাপ করছে। সে নিজে অবাক হয় যে আসলে এই লোনের কারণে আমাকে এই আল্লাহ পাপে আবদ্ধ করছে। এবং নৈতিক অবক্ষয়, চরিত্রের অধঃপতন, যত পাপ আছে সে নিজেও মানে হঠাৎ যখন তার হুঁশ জ্ঞান ফিরে আসে, তখন বলে যে এই পাপ তো আমার করার কোনো কথা ছিল না, এই পাপ আমার দ্বারা কেন হবে? সে এমন পাপ আল্লাহ তাকে নিমজ্জিত করে শুধু এই লোনের ভয়াবহতার কারণে। তো যার যতটুকু আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকেন। লোন নিয়ে মানে কিছু বাড়ানো, ব্যবসা বাড়ানো বা মানে আপনার শখের কোনো জিনিস কেনার কোনো দরকার নাই।
যা আছে শুকরিয়া আদায় করেন, আর পাপকে পাপ জানেন, আর পাপ থেকে তওবা করেন, অনুশোচনা করেন, অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আপনাকে এই পাপ থেকে বের হওয়ার সুযোগ করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংসাত্মক লোনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সেই 17 সাল থেকে লোন আমি অফ করছি, এখনও সেটার বোঝা আমাকে এখনও বইতে হইতেছে। অথচ আমার সমবয়সীরা ব্যবসা করে তারা অনেক উন্নতি করছে, শুধু আমি লোনের একটা ভুলের কারণে আমি আজ অবধি এটা টানতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।